সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি এসেছি বাপের বাড়িতে। কালকে এসেছি। তো আসতাম না এই সময়, তোমরা হয়তো জানো ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। তো আসতাম না। তো আমার ছেলেটা স্কুল ছুটি পড়েছে, তো সেক্ষেত্রে খুব বিরক্তি করছে আসার জন্য দাদু বাড়িতে। তো আমার বাপের বাড়িটা তোমরা অনেকেই জানো কিংবা অনেকে জানো না, ক্যানিংয়ের কাছাকাছি, নদীর কাছে প্রায়। তো কি বলবো, নদী এখন ফিশারি হয়ে গেছে বেশিরভাগটা। তো যাই হোক, নদী আছে, ক্যানিং নদী তোমরা অনেকে জানো, মাতলা নদী নামে পরিচিত। তো যাই হোক, নদীর কাছাকাছি। তো এখন আকাশের পরিস্থিতি ভালো নয়। তোমাদের অনেকে মনে করছে ক্যানিংয়ে প্রচুর ঝড় বৃষ্টি হবে, এখানে হওয়ার কথা আছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে। তো কি বলবো, সত্যি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর ঝড় হচ্ছে। এখন এই ঝড়ে এমন মনে হচ্ছে যে গাছপালাগুলো ভেঙে যাবে। জানি না পরে বেশি হলে কি হবে। এখানে আছি, তো আমার বাড়ি থেকে সবাই চলে যেতে বলছিল, আমার ছেলে তো কিছুতেই যাবে না, কান্নাকাটি করছে। তোমাদেরকে একটু শেয়ার করব বাইরের পরিবেশটা। চলো দেখো, আমাদের বাড়ির মধ্যে যে গাছপালাগুলো আছে কী হচ্ছে দেখো ওগুলো। আর বাইরে দেখো। ওরা ভালো আছো? দেখো গাছ মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে, এমন হচ্ছে। দেখো নারকেল গাছগুলো। তো এটা আমাদের বাড়ির পাশেই রাস্তা। এখন যদি এরকম মনে হয়, জানি না পরে কী হবে। প্রত্যেকটা গাছ দেখো কী হচ্ছে। যাই হোক, প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আকাশ এত মেঘ করেছে। আর আবহাওয়াটাও কি বলবো, একটু অন্যরকম। তো যাই হোক, তোমরা সবাই সাবধানে থেকো, তোমাদেরকে একটু শেয়ার করলাম। এখন এইরকম ঝড়ের কিছুই হয়নি, এখন যদি এরকম হয় আর ঝড় উঠলে কি হবে। যাই হোক, যা হবে সবার সাথে সেটা আমার সাথেও হবে। আর দেখবো, শেয়ার করব তোমাদের সাথে, পারলে কিছুটা ঝড়ের শেয়ার করার মতো। হয়তো বাইরে বেরোতে পারবো না, কিন্তু একটু পরিস্থিতিটা জাস্ট দেখাবো। নদীর কাছাকাছি, নদীর ওখানে গেলে তোমাদেরকে ঢেউটা দেখাতে পারতাম, কিন্তু এখন যাব না। তার কারণ, ছেলেটা কান্নাকাটি করবে, আর ওকে নিয়ে ঝড়ের মধ্যে বেরোবো না। আমি বেরিয়েছি রাস্তার দিকে, ওকে নিয়ে বেরোনোর দরকার নেই। তো চলো, সাথে থাকো সবটা দেখার জন্য।